হারারেতে টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারের লজ্জা এখনও তাজা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে থেমে থাকার সুযোগ নেই বাংলাদেশের। সামনে নতুন ফরম্যাট, নতুন চ্যালেঞ্জ আর দূরে অপেক্ষা করছে 2027 ওয়ানডে বিশ্বকাপ। সেই লক্ষ্যেই জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। সোমবার শুরু হতে যাওয়া সিরিজের আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্পষ্ট জানিয়ে দিলেন, একমাত্র টেস্টে ইনিংস ও 85 রানের হারের হতাশা পেছনে ফেলে দলের মনোযোগ এখন পুরোপুরি ওয়ানডের দিকে। তার ভাষায়, টেস্টে ভালো খেলা না হলেও ওয়ানডে সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট, তাই এখন নতুন লক্ষ্য পূরণে কাজ করবে দল। মিরাজ মনে করিয়ে দেন, সাম্প্রতিক 4টি টেস্টে বাংলাদেশ লং লাস্টিং ফ্রেগ্রেন্স ভালো ক্রিকেট খেলেছে, তবে জিম্বাবুয়ের কন্ডিশন বরাবরই কঠিন আর নিজেদের মাঠে স্বাগতিকরা সবসময় শক্ত প্রতিপক্ষ। তাই একটি ম্যাচের ফলকে সামনে টেনে না এনে নতুন করে শুরু করাই দলের পরিকল্পনা। বিশ্লেষকদের মতে এখানেই লুকিয়ে আছে বড় প্রেরণা। 2027 ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক জিম্বাবুয়ে, তাই এই সফরকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তার বিশ্বাস, এই কন্ডিশনে ব্যাটার ও বোলার সবার জন্যই শেখার দারুণ সুযোগ তৈরি হয়েছে। কয়েকদিনের অনুশীলনে দল ইতিবাচক ছন্দ খুঁজে পেয়েছে বলে জানান তিনি। লাস্ট কয়েকদিন আমরা খুব ভালো প্র্যাকটিস করেছি এবং ব্যাটসম্যানরা খুব ভালো রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করেছে এবং বোলাররাও ভালো জায়গায় বল করেছে। তবে বাস্তবতার কথাও ভুলছেন না মিরাজ। তার মতে, হারারের উইকেটে নতুন বলের প্রথম 10 থেকে 15 ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সময় দায়িত্ব নিয়ে সামলে দিতে পারলে বড় জুটি গড়া সহজ হবে, আর সেখান থেকে এই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। জিম্বাবুয়ের ক্রিকেট প্রেমীদের প্রশংসাও করেন বাংলাদেশ অধিনায়ক। অনুশীলনের সময় দর্শকদের উপস্থিতি তাকে মুগ্ধ করেছে। সিরিজ জুড়ে দুই দলই সমর্থকদের কাছ থেকে একই রকম উষ্ণ সমর্থন পাবে বলেই তার প্রত্যাশা। প্রত্যহ কাব্য, খেলা 71।